স্বাগত জানাই, শিখা ধর্ম ফেসবুক পেজে অনেক স্বাগত জানাই, আর সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের গ্রামে হরি মন্দিরে অক্ষয় তৃতীয়ার পুজো হচ্ছে। আর আমি সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে ওখানে পুজো দিতে যাওয়ার জন্য। আর সকাল থেকেই তো ওখানে প্রচন্ড ভিড় হয়ে গেছে, সবাই দণ্ডি খাচ্ছে, দেখতে পাচ্ছি পুজো দিতে এসেছে, বাতাসা হরি লুট হচ্ছে। তো আমি এখন ওখানে যাবো পুজোটা দিতে, আর ওখানে কেমনভাবে ডেকোরেশন করেছে সে সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। আর কালকে বৃহস্পতিবার, কালকে আছে আমাদের এখানে বাতাসা হরি লুট, আর কালকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে। তো কি কি হবে সে সমস্ত কিছু আমি এই ব্লগে শেয়ার করব, তার জন্য কিন্তু এই ব্লগটা শেষ অবধি তোমাদের দেখতে হবে। তো চলো এখন যাই ওখানে পুজো দিতে। অক্ষয় তৃতীয়ার আগের দিন মানে মঙ্গলবার দিন কি কি হয়েছিল তোমাদের সেগুলো আগে দেখাই চলো। তো মঙ্গলবার দিন সকালে চিড়ে ওড়ানো হচ্ছে, আর এইদিকে দেখো বস্তা বস্তা চিড়ে চলে এসেছে, আর এইদিকে সব ওজন করে তারপরে এই যে চিড়ে ওড়ানো হচ্ছে। সমস্ত জেঠিমা কাকিমারা ঠাকুমারা সবাই এসেছে এখানে কাজ করার জন্য। সবাই দেখো চিড়ে ওড়াচ্ছে কতটা যত্ন সহকারে, আর এইদিকে ঠাকুমারাও ভীষণ খুশি আমি ভিডিও করছি বলে। মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা মানে অক্ষয় তৃতীয়ার আগের দিন আমাদের অধিবাস শুরু হয়ে যায়। ঘর ডুবিয়ে শঙ্খ বাজিয়ে আমাদের অধিবাসের অনুষ্ঠান শুরু হয়ে যায়। এই যে কীর্তন শুরু হলো একেবারে শেষ হবে বৃহস্পতিবার সকালে ভোরে, মানে বাতাসা হরিলুটের দিন ভোরে। তারপরে আবার কিছুক্ষণ পরে কীর্তন শুরু হয়ে যায়, তারপরে বাতাসা হরিলুট হয়। আর কীর্তন শুনতে কতজন সবাই মানুষ এসেছে দেখো, সবাই খুশি মনে কীর্তন শুনছে। বাতাসা থাকে তারা এসে পুজো দিয়ে তারপরে বাতাসা ছড়ায়। তো সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর আমি যখন ভিডিও করি তখন আবার সবাই মুখের দিকে তাকাচ্ছিল। তো চলো আমি এখন বাতাসা কিনি, তারপরে আমিও পুজো দেব। আর এই হচ্ছে অনুসন্ধান অফিস। যারা দণ্ডি ঘাটে তাদের এখান থেকে কুপন কেটে নিতে হবে, আর যারা মালসা প্রসাদ কিনতে চায় তাদেরও এখান থেকে কুপন কেটে নিতে হবে। আর এই দেখো কত বাতাসার দোকান বসেছে। তো চলো আমি এবার বাতাসাটা কিনে নিই, তারপরে আমি পুজো দেব। বাতাসা কেনার পরে আমি দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি সবার মতো। তো আর এই বছর সিস্টেমটা ভালো করেছে লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য, কেননা প্রত্যেক বছর প্রচণ্ড ভিড় হয় মন্দিরে। আর এই দেখো সবাই দণ্ডি খাটছে। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে তো ফাইনালি এবার আমার পুজোটা হবে। আর অনেকে দেখো বাতাসা নিয়ে সবাই পুজো দিচ্ছে, হরিলুটও দিচ্ছে। আর এই মন্দিরের মাহাত্ম্য প্রায় অনেকেই জানে, সেই কারণে মন্দিরে এত বছরে বছরে প্রত্যেকবারই ভিড় হয় এখানে। আর এই মন্দিরের নিচে আরও একটা মন্দির আছে, সেটা আমি তোমাদের দেখাবো। এই দেখো কত মানুষজন এসেছে পুজো দিতে, প্রায় সকাল থেকেই ভিড়। আর এই সামনে যে বুদ্ধ পূর্ণিমা আসছে সেই দিনও কিন্তু এই অক্ষয় তৃতীয়ার মতোই এখানে অনুষ্ঠান হয়। তো যারা আসনি তারা একবার এখানে এসে তোমরা দেখে যাও, আর অনেকের মানতও এখানে পূর্ণ হয়। তো কেমন ডেকোরেশন হয়েছে মন্দিরটা চলো আমি তোমাদের দেখাই। আমাদের এই মন্দিরে প্রায় প্রত্যেক দিনই কিন্তু বাইরে থেকে বেশিরভাগ লোকজন আসে, পুজো দেয়, বাতাসা হরিলুট হয়। আর প্রত্যেক পূর্ণিমাতেও বাতাসা হরিলুট হয়। আর এই দেখো যত পুজো হচ্ছে, পুজোর পরে সমস্ত বাতাসা এই দেখো বস্তাতে ভর্তি হয়ে যাচ্ছে। আর কত কুইন্টাল কুইন্টাল বাতাসা আছে, আর কত 100 কুইন্টালেরও বেশি এখানে বাতাসা হরিলুট হয়। আর যারা আমার ভিডিও দেখেছো আগেও তারা বুঝবে। এই দেখো কত বস্তায় বাতাসা রয়েছে, সবটাই কিন্তু হরিলুট হবে। তো এই বছরের মন্দিরের ডেকোরেশনটা আমি তোমাদের দেখাই চলো। এই হচ্ছে মন্দিরের ডেকোরেশন। আর এই ভিডিওটা আমি মঙ্গলবার রাতে করেছি, কারণ অক্ষয় তৃতীয়ার দিন এত ভিড় হয় যে ভিডিও করা সম্ভবই নয়। আর এই যে মন্দিরের এই বছরের আকর্ষণ হচ্ছে আঙুর আর মৌসুমী লেবু দিয়ে পুরো মন্দিরটা কভার করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে। আর মন্দিরের থিম প্রায় হচ্ছে এই বছরের, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গাছের মধ্যে যেভাবে ফল ঝুলে থাকে সেই রকমভাবেই এই থিমটা করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর মন্দিরটা কতটা সুন্দর লাগছে দেখতে দেখো। আর ইনি হচ্ছেন হরিবোলানন্দ মহারাজ, এনার কথাতেই এই মন্দির স্থাপিত হয়। আর উনি কিন্তু নবদ্বীপ থেকে এসেছিলেন এখানে। তো এটাই হচ্ছে নিচের মন্দির, মানে গর্ভগৃহের মন্দির। তো এটাই প্রথম স্থাপিত হয়েছিল, আর এটাকে কেউ ওপরে নিয়ে যেতে পারেনি। তো মন্দির থেকে বেরিয়ে এসে দেখি যারা কীর্তন করছিল তারা মন্দিরটাকে প্রদক্ষিণ করছে এইভাবে দেখো।
এই রকম বাতাসা হরিলুট কিন্তু মাঝে মাঝেই হতে থাকে। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো। তো অক্ষয় তৃতীয়ার দিনটা কেমন ভাবে হয়েছে তোমরা সেটা দেখতেই পেয়েছো। আর আজকে বৃহস্পতিবার মানে অক্ষয় তৃতীয়ার পরের দিন আজকে আছে বাতাসা হরিলুট। আর আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আসবে, তার জন্য রান্না তো অলরেডি শুরু করে দিয়েছে মা। আর এইদিকে চিড়ে প্রসাদ আরও অনেক কিছুই হচ্ছে। কি কি হবে সে সমস্ত কিছু আমি তোমাদের তো দেখাবো বলেছি। তো চলো আর কি কি হচ্ছে আমি তোমাদের সব কিছুটাই দেখাই। আর এই দেখো সকাল থেকেই কিন্তু দুধ গরম করা শুরু হয়ে গেছে। কত প্যাকেট প্যাকেট দুধ এসেছে আর সবটাই কিন্তু আমুল কোম্পানির, অন্য কোনো কোম্পানির নয়, তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর এই যে দুধটা গরম করা হচ্ছে তারপরে এটাকে ঠান্ডা করা হবে আর তারপরে চিড়ে প্রসাদের উপরে দেওয়া হবে। আর এই দেখো ভোর থেকেই প্রায় দণ্ডি খাটা চলছে। আর এই দিকে নারকেল করা হচ্ছে, সবাই নারকেল করতে বসে গেছে। এই দেখো কত কত নারকেল। আর ওই দিকে মালসা রেডি হয়ে আছে ধোয়া হয়ে, আর সবটাই কিন্তু চিড়ে প্রসাদ হবে। আর এই দেখো ঘি, আর ওই যে দূরে দেখো কীর্তন হচ্ছে। দাদা বৌদি খাচ্ছে, এসে ঝগড়া করছে বোন। আর এদিকে গণেশের বউ সায়নী শুধু ফোনে কথা বলছিল, এক্ষুনি ফোনটাকে রেখে দিয়েছে। আমি দেখি, হ্যাঁ ওই তো ভাই ফোন করছে। তাড়াতাড়ি আসতে বলো। হ্যাঁ ওটা মনে হয় তোকে মুড়ি দিয়েছি, খাওয়া শেষ হয়ে গেছে। এটা বল, বাজে ছেলে। হ্যাঁ আমার এক ভাই দল আসছে। এটা গ্যারি, এটা আমাদের বড় দাদা, মেজো দাদা, ছোট দাদা, কত দাদা আছে। আরে 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 তুই দাঁড়া, ভাই ভাইগুলা বড় হয়েছে। আরে গোল করতে হবে না স্যার, এ আবার তোরা আসতে পারছো? আসতে পারোনি তোরা? তোরা ঠিকঠাক ভাবে নেমে চলে আসছো? হ্যাঁ ভাই এই গেড়িকে আনতে পারছি তুই? সে তার মায়ের সাথে আসবে। এইদিকে রান্না বান্না চলছে। আমাদের রিমি বাবা তার অবুঝ মনে বসে আছে। বড় মাসি রান্না করছে, মা রান্না করছে। ভাই ভাই দল তারা সব একাই ট্রেন দিয়ে পালিয়ে আসছে। ঘন্টা রান্না হচ্ছে আর কি কি হচ্ছে, ব্যাস গেড়িও চলে আসছে। দেখো আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছিল চলো আমি তোমাদের দেখাই। আলু ভাজা, আমের চাটনি, পাঁপড়, ঘন্ট আর পটলের তরকারি, আর কিন্তু শাকের তরকারি, ডাল আর মিষ্টিও ছিল। সেগুলো ব্যস্ত থাকার কারণে আমি ক্যাপচার করে উঠতে পারিনি। আর এই দেখো প্রসাদ তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই যে বস্তায় বস্তায় সব চিড়ে রাখা হয়েছে। আর এই দিকে সবাই পরিমাণ মতো মাল সাথে চিড়ে দিচ্ছে, মানে শুকনো চিড়ে দিচ্ছে। তারপরে ওর উপরে দুধ, ঘি সমস্ত কিছু দেওয়া হবে। হাজারেরও বেশি মালসা প্রসাদ দেখো তৈরি করা হচ্ছে। আর এই প্রসাদ তোমরা 2-3 দিন ফ্রিজে রেখে দিতে পারো, একেবারেই নষ্ট হবে না এই প্রসাদ। আর কত কিছু দিয়ে তৈরি করা হচ্ছে দেখো, সবটাই শুকনো শুকনো দিয়ে। এই যে নারকেল, কাঁচা ছোলা, খেজুর আছে, কাজু বাদাম আছে, কিশমিশ আছে, তো সব কিছু দিয়ে চিড়ে প্রসাদ তৈরি করা হয়। এই দেখো কত গুড়, টিন গুড় এসেছে চিড়ে প্রসাদ তৈরির জন্য। সবটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি করা হচ্ছে। মালসা প্রসাদ পুরো ভর্তি হয়ে যাচ্ছে দেখো, এই যে মাচা করে নিচে উপরে। কত মালসা প্রসাদ, পুরোটাই কিন্তু কুপন কেটে নিতে হবে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কেন, কোথায় শেষ হয়ে গেল? কি বলবি বল? আরেকটা মিষ্টি খাবি তো? তুই হাঁটা কর দেখি। এইদিকে ব্যস্ত মানুষ, ক্যাবলার মতো লাগছে তো, ক্যাবলা বাচ্চা লাগছে। হ্যাঁ তারপর মারবো থাপ্পড়, মারবো থাপ্পড়। গণেশ ভাই তুমি তো ব্যস্ত মানুষ, এই আসার টাইম পেলে কি করবো? মানে প্রচুর কাজের চাপ বলছো, আর এইদিকে বউ এসে তোমাকে ফোন করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, তুমি টাকা ইনকাম করো আবার কোথাও ঘুরতে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ সোনা
আর সোনার বর দুপুর 3টার সময় আসছে বাড়িতে, আমার বাড়িতে খেতে। দেখো টাইমটাও দেখিয়ে দিই, দাঁড়াও, পুরো 3টা 10। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আর মা গামলা নিয়ে বসছে ভাত দিতে, খেতে। খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখানে নগর পরিক্রমা করতে চলে এসেছে। দেখো তো কিভাবে হয়, তোমরা দেখতে থাকো ভিডিওতে। লোকজন আসা কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি। দেখো আমি তো ক্লাবের ছাদ থেকে ভিডিও করছি, এখানে লোকজন অলরেডি আসা শুরু করে দিচ্ছে। আর আকাশের অবস্থা তো আজও খারাপ, মোটামুটি মেঘলা হয়ে আছে। তো দেখা যাক হরি ঠাকুর কি করে। আগের বারে তো বৃষ্টি হয়েছিল, তো তোমরা যারা ভিডিও দেখেছো বুঝবে। আর ওই দিকে দেখো আমাদের ওই দিকে এটা মাঠ আছে, এটা প্রায় অলমোস্ট ভর্তি হয়ে যায়। আর ওই দিকে একটা স্কুল আছে, এই যে নীল কালারের যে স্কুলটা, এই যে এখানে স্কুলের ভিতরে অনেক জায়গা আছে, তো সেটাও ভর্তি হয়ে যায় মোটামুটি। আর এইদিকে এই যে রাস্তাটা, ওই যে দূরে রাস্তা চলে গেছে, ওটাও পুরোটাই ভর্তি হয়ে যায়, ব্লক হয়ে যায়। সব দিক দিয়েই বাতাসা ছড়ানো হয়। এদিকেও রাস্তা আছে, ওইদিকে দূরে রোড আছে, সেটাও ব্লক করে মোটামুটি বাতাসা ছড়ানো হয়। আর এই হচ্ছে আমাদের হরি মন্দির। তো চলো কিরকম বাতাসা ছড়ানো হয় সেগুলো আমি তোমাদের দেখাবো। শুরু হয়ে গেছে, পুরোটা মন্দির পরিক্রমা করছে এই হরি মন্দির। আর এই যে মায়ের মন্দির, পুরোটা পরিক্রমা চলছে। প্রত্যেকটা জিনিস 14-14টা করে আছে। দেখো শিলাবৃষ্টি এখন। তো বাতাসা হরিলুট হয়ে যাওয়ার পরে রাস্তার অবস্থা ঠিক এই রকম কিছুটা। তো অক্ষয় তৃতীয়ার ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটু পরে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।